কোনো একটা মানুষ যদি অপর কোনো মুসলমান ভাইয়ের বা কোনো কওমের বাড়িতে আড়াল থেকে উঁকি মেরে দেখতে যায়, আর বাড়ির লোকটা যদি জানতে পারে যে আমার বাড়ি থেকে উঁকি মেরে দেখছে, তো রাসূলুল্লাহ বলছেন ফাফাকু আইনাহু, তার চোখ দুটোকে যদি পারো তো কানা করে দাও। ওয়ালাইসা আলাইকা দিয়াতুন, চোখ কানা করে দিতে গেলেও তোমাকে জরিমানা লাগবে না, তোমাকে কিসাস দেওয়া হবে না, তোমাকে আর কোনো খেসারত দিতে হবে না। অথচ অকারণে কোনো মানুষের চোখ যদি কেউ কানা করে দেয় তো তাহলে তাকে 25টা পর্যন্ত উট জরিমানা দিতে হয়। তাহলে এই চোখ, পরের বাড়িতে উঁকি মারতে গেলাম, এটা হয়ে গেল মন্দ আমল, আর মন্দ আমলের খেসারত কি আমাকে দিতে হচ্ছে? রাসূলুল্লাহ বলছেন ওর চোখকে কানা করে দাও। কানা করে দিতে গেলে জরিমানা আমাকে লাগবে না, আর যে তুমি পরের চোখ কানা করলে কেন? তাহলে বুঝাতে চাইছি আপনাকে যে আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই ভালো কাজও হবে আর অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই মন্দ কাজও হবে। আপনি ভালোটাকে ধরে রাখেন আর মন্দটাকে সর্বদা ছেড়ে রাখবেন, না হলে হয় দুনিয়াতে তার জবাব আপনার কাছ থেকে আল্লাহ নিয়ে নিতে পারেন, অথবা এইটা জিনিস আপনার জন্য মুসিবত হয়ে কিয়ামতের দিন দেখা দিতে পারে। তাহলে এবার একটা গুড়ের কথাটা বুঝেন। আমি বলেছি 5টা জিনিস অঙ্গের নাম, কিন্তু এর ভেতরে সাংঘাতিক কোনটা এটাও আপনাকে জানা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন এক সাহাবী এসে জিজ্ঞেস করে বলছেন, আইউল মুসলিমিন আফজাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, মুসলমানদের ভেতরে সব থেকে ভালো মুসলমান কোনটা? কোন মুসলমানটাকে উত্তম মুসলমান বলা যায়? রাসূলুল্লাহ বলছেন, যেই মুসলমানের হাত থেকে এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদে থাকে সেই মুসলমানকে উত্তম মুসলমান বলা যায়। কথা বুঝলেন? আমার হাত থেকে আর আমার মুখ থেকে যদি আর দুনিয়ার মুসলমান হেফাজতে থাকে তাহলে আমি হলাম হাই কোয়ালিটির মুসলমান। আপনার মুখ থেকে আর আপনার হাত থেকে এমন কোনো আমল বেরোয়নি যার দ্বারাই হয় আপনার পড়োশি, না হয় আপনার গ্রামের লোক, না হয় আপনার জেলার লোক, কেউ যদি আপনার হাতের দ্বারাই আক্রান্ত হয়ে থাকে অথবা আপনার মুখের দ্বারাই সে আক্রান্ত হয়ে থাকে, বেইজ্জত হয়ে থাকে, তার মনে ব্যথা লেগে থাকে, তাহলে জানতে হবে যে আমি হাই কোয়ালিটির মুসলমান নই। মুসলমান বটে কিন্তু আমার কোয়ালিটি উত্তম নয়, আমি লোয়ার কোয়ালিটির একজন মুসলমান। তাহলে বোঝা গেল সব থেকে বেশি মানুষের কোন অঙ্গে ক্ষতি সাধন করে, তার ভেতরে হলো একটা, এটা হলো মুখ, আর তার ভেতরে আরেকটা, সেটা হলো আপনার হাত। এই দুটো জিনিসকে আপনাকে সংবরণ করে রাখতে হবে। মুখের বেলা ভালো করে বুঝবেন, মুখের বেলা এখানে দুটো ক্ষেত্র আছে। মুখ থেকে কথা বলা এটা একটা দিক, আর মুখের ভেতরে কিছু ঢোকানো এটা একটা দিক। দুটোকে সামাল দিতে হবে। মুখে কি ঢুকাচ্ছেন আর মুখে কি ঢুকান না, এই তালিকাটা আপনাকে দেখতে হবে এক। আর মুখ দিয়ে কি বলছেন এটা আর একটা জিনিস, এটা আপনাকে দেখতে হবে। তাহলে মুখ থেকে আপনার যেন অশালীন বাক্য না বের হয়, কাউরি মনে কষ্ট না হয়, আর দুই, আমার হাতের দ্বারাই যেন কাউরি ক্ষতি না হয়, কাউরি উপরে হাত তুলে না দিই, কাউকে মেরে না দিই, খুব সহজেই হাতটাকে ব্যবহার না করে নিই। এই দুটো জিনিস থেকে আপনাকে হেফাজতে থাকতে হবে, সাবধানে থাকতে হবে, তাছাড়া আপনি নাম্বার 1 মুসলমান হতে পারবেন না। এবার জিজ্ঞেস করেন, দুটোর নাম আল্লাহ রসুল কেন নিলেন, বাকিগুলোর নাম নিলেন না কেন? নিয়েছেন, কিন্তু সাংঘাতিক হিসাবে এই দুটোকে বলেছেন, বাকিগুলোকে ছেড়ে দেননি। এই দুটোর দ্বারাই ক্ষতি বেশি হয়, এই দুটোর দ্বারাই মানুষ আক্রমণ বেশি করতে পারে, তার জন্য আলোচনা এই দুটোর বেশি এসেছে। মুখকে সাবধানে রাখুন, নিজের নিরাপদ জীবনকে নিশ্চিত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা শোনো, তোমরা আমাকে দুটো জিনিসের জামিন দাও, আমি তোমাদেরকে জান্নাতের জামিন দেব। তোমরা দুটো জিনিসের আমাকে
গ্যারেন্টি দাও, নিরাপত্তা দাও, আমি তোমাদের জান্নাত দেব, তার গ্যারেন্টি দিচ্ছি, তার নিরাপত্তা দিচ্ছি। কি রাসূলুল্লাহ দুটোর ভেতরে একটা বললেন, কি বললেন? মানে ইউজমিনু লিমা বাইনা লিহিয়াতাইহি ওয়া মা বাইনা ফাখযাইহি, যেই মানুষটা তার দুই চুলের মাঝখানে, দুই দাড়ির মাঝখানে, তার মানে উপরে হলো মোচ আর নিচে হলো দাড়ি, এই দুই চুলের মাঝখানে যে ড্রেন আছে, যে ছিদ্র আছে, এই ছিদ্রটার তুমি আমাকে গ্যারেন্টি দাও যে তুমি এই ছিদ্র দিয়ে আজে বাজে কথা বলবে না, এই ছিদ্র দিয়ে তুমি কোনো মানুষের কলেজায় আঘাত পৌঁছাবে না, এই ছিদ্র দিয়ে কোনো মানুষের মনে তুমি কষ্ট দেবে না, আর এটা দিয়ে তোমার আজে বাজে কথা বের হবে না। যদি মুখটাকে সামলে নিজেকে রাখতে পারো, তার গ্যারেন্টি দাও, আমি নবী তোমাকে গ্যারেন্টি দিচ্ছি তুমি জান্নাত পাবে। তাহলে এটা কত সাংঘাতিক জিনিস, কত সাংঘাতিক জিনিস, ভালো করে বুঝুন। বিশ্বাসযোগ্য ইতিহাসের ভেতরে এটা রিওয়ায়াত আছে এবং আসার হিসাবে এটা গৃহীত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়ি গেলেন হযরতে আবু বকর সিদ্দিকের। তো কি হয়েছে? ওয়াহুয়া ইয়াহফিজু লিসানাহু বিয়াদিহি, হযরত উমর বাড়ি গেলেন কার? তো আবু বকরের। দেখা করবেন, কিছু কথা বলবেন, আলাপ আলোচনা করবেন। কিন্তু তিনি যখন বাড়ির ভেতরে গেলেন তো দেখছেন হযরতে আবু বকর সিদ্দিকের মতো লোকটা তিনি নিজে একটা মেঝেতে বসে, একটা চেয়ারে বসে নিজের জবানটাকে টেনে মজবুত করে ধরে আছেন, নিজের জবানকে টেনে ধরে আছেন মজবুত করে। হযরত উমর দেখা মাত্রই বলছেন, মাহায়ে আবু বকর, এই আবু বকর এটা কি করছো তুমি? এটা তো বুঝতে পারা যাচ্ছে না জবানটার কি হয়েছে যে তুমি টেনে একে ধরে আছো কেন? কি হলো? নিজের জিভকে এইভাবে টেনে ধরে আছো দুই আঙুল দিয়ে, এটার মানে কি বুঝতে পারছি না আমরা। আবু বকর সিদ্দিক জবাব দিয়ে বলছেন, হাযাল্লাযী আওরাদানি আল মাওয়ারিদা, এই জীবটাই এত সাংঘাতিক আমার কাছে, এর কারণে আমার সাথে অনেক লোকের সাথে একটু টকঝক হয়ে যায়। এই জীবটারই কারণে অনেক সময় আমাকে বিপদে পড়ে যেতে হয়, এই জীবটারই কারণে অনেক জায়গায় আমি ফিতনার মুখোমুখি হয়ে যাই। তাহলে জীবটাকে যদি সংবরণ করতে পারি তাহলে আমি ফিতনায় পড়ি না, জীবটাকে যদি আমি কন্ট্রোলে রাখতে পারি তাহলে আমার দ্বারাই ভুল ভ্রান্তি হয় না। এই জন্য আমার জীব যেন সীমার বাইরে চলে না যায়, আমার জীবটা যেন অন্য জায়গায় অন্যায়ভাবে ব্যবহার না হয়, তার জন্য জীবকে শাস্তি দিয়ে আমি সবক দিচ্ছি বলে, এই জিহ্বা খবরদার, সবক নাও, তুমি কোনোদিন আজে বাজে কথা বলবে না, তোমার মুখ দিয়ে কোনো মানুষ কষ্ট পায় এমন বাক্য তোমার মুখ দিয়ে যেন না বের হয়, তার জন্য জীবকে সাজা দেব বলেই জীবকে টেনে ধরে আছি। ইনি তো হলেন উম্মতে মুহাম্মাদির সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, ইনি সর্বপ্রথম নাবিদের পরে উম্মতিদের মধ্য থেকে আগে জান্নাতে যাবেন। এত বড় ফাজিলাতের মানুষটা, তিনি আবার নিজের জীবকে কন্ট্রোল করার জন্য এমন সবক নিজে নিজে গ্রহণ করছেন। আর আমার জীব, আমার জিহ্বা বেলাগাম আছে, যখন যাকে যেটা পেলাম তাকে তখন তেমন করে বললাম। এবার আমার ভাষার দ্বারাই আমার সর্বনাশ হলো যে লোকটাকে আঘাত দিলাম, না লোকটা শুনতে পেল না, তার কুৎসা করলাম, তো আমার সর্বনাশ হলো যে আমি তার গীবত করলাম। এদিকে আমি লক্ষ্য করি না। বাজারে বসে আছেন একদিন ইবনে সিরিনের মতো একজন আলেমে দিন, এবং যেন তেন আলেম নন, উনি একজন জাদ্রেল আলেমে দিন। তো তার পাশে আরও দুই একজন লোক আছে, কথা প্রসঙ্গে আলোচনা হলো। তো কি আলোচনা? এটা বাজারে আর 10টা লোক আছে, আর তার পাশে 3-4টা আর লোক আছে। কথা প্রসঙ্গে নাম চলে এলো কার? তো একটা লোকটার বাড়ি কোথায়? তো কথাই উদাহরণে চলে এলো যে লোকটার বাড়ি কোবাইয়া। তখন ইবনে সিরিন বলছেন, ওহো, আরে তুমি যে লোকটার কথা বলছো, ওই দিয়ে আরবিতে বলছেন জালেকা রাজুলুল আসওয়াদ, আরে ওই যে কালো লোকটা, স্টেশনে ওকে প্রায় দেখতে পাওয়া যায়, প্ল্যাটফর্মের বেঞ্চে বসে থাকে, ওই কালো রঙের লোকটা তো।
আর একজন বলছে হ্যাঁ 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 ঠিকই চিনে নিয়েছেন। আর কালো লোকটা তো বলে পরিচয় দেওয়ার সাথে সাথে ইবনে সিরিনের মতন আলেম কি বলছেন, আস্তাগফিরুল্লাহ ফাইন্নী ইগতাবতুহু, সাথে সাথে তিনি বলছেন আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ আমি তোমার কাছে মাফ চাইছি, ক্ষমা চাইছি। কেন? আমি এই মুহূর্তে এই 1 মিনিট আগে আমার দ্বারাই গীবত করা হলো। কার? তো কোবাইয়া গ্রামের একটা মানুষের। কি তার পরিচয় দিলাম? আমি তার ভালো পরিচয় দিতে না পেরে আমার মুখ থেকে বেরিয়ে গেল ওই লোকটা নাকি, যেই লোকটা কাকের মতো কালো, যে লোকটাকে দেখতে গেলে কালো, কালোটা মানুষ মনে হয়, তাহলে সেই লোকটা নাকি। তো মানুষটার অন্য কোনো ভালো গুণ না বলে এমন একটা শব্দ ব্যবহার করলাম যে শব্দটা ওই মানুষটা যদি নিজে শুনতে পায় তাহলে তার মগজে আগুন লেগে যাবে। তাহলে এমন কুবাক্য আমার মুখ দিয়ে কেন বের হলো? এজন্য আমি আল্লাহর কাছে মাপ চাইছি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও, কেন যে আমার দ্বারা গীবত করা হয়ে গেল। তাহলে ইনারা হচ্ছেন আমাদের আসলাফ, আমাদের অতীতের, এরা অনুকরণীয়। তো তিনি বলছেন এই কথাটা যে পরিচয় দিতে গিয়ে একটু ভাষা গন্ডগোল হলো, আর বলেই তিনি আল্লাহর কাছে ইস্তিগফার করছেন যে আল্লাহ আমি গীবত করে বসলাম। তাহলে আপনাকে একটু আন্দাজ করতে হবে যে আমার জিহ্বা আমার নিয়ন্ত্রণে কতটা আছে আর কতটা নাই। যদি আপনাকে জ্যান্ত কথা বলি তো আপনার অস্বীকার করার কোনো উপায় নেই। একটা রিওয়ায়েত আছে লফজটা কম আছে, এটাও সহি। আর একটা রিওয়ায়েত আছে তার ভেতরে শব্দ কিছু বেড়ে এসেছে, এটা সহি। একেবারে 100% না হতে গেলেও সেটাকেও অনেক আলেমে দিন বলেছেন সহি। কি বলছি? কথাটা হলো কি, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এক জালিলুল কাদার সাহাবী, উনি কথা প্রসঙ্গে একদিন হযরত বেলালের মতো কালো চামড়ার সাহাবী, যার ভেতরে আল্লাহ তাআলা শুধু গুণী গুণ রেখেছেন, সেই কালো চামড়ার সাহাবী প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে, কিংবা অন্য রিওয়ায়েতে যেটা এসেছে তাতে হযরতে বেলাল এমন কোনো কথা বলেছিলেন যেই কথাটা তাকে শুনতে ভালো লাগেনি। তো যখন শুনতে ভালো লাগলো না তো ঠিক আছে, লাগলো না, কিন্তু উনি মুখ দিয়ে শব্দ ব্যবহার করলেন ইয়াবনাস সৌদা। এই শব্দটা বুখারী আর মুসলিমের রিওয়ায়েতে নেই, অন্য রিওয়ায়েতে আছে। যেমন ইবনে বাত্তাল উনি বলছেন যে এটা আছে। যাই হোক, উনি কি বলছেন, এই কালো মেয়ে ছেলের পেটের বাচ্চা কালো। তাহলে কাকে টেনে কথা বললো? ওর মাকে টেনে। সহি হাদিসে কি আছে, আইয়ার তাহু বে উম্মিহি, আবু যার তুমি কি বেলালের মতো লোকটাকে এইভাবে তার মাকে টেনে কথা বলেছো নাকি? তখন আবু যার বলছেন, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি তার মাকে টেনে কথা বলেছি। তার মানে কি বলেছি, তোর মা হলো কালো আর তার পেট থেকে তুই পয়দা হয়েছিস, তুই হলি কালো। এই জন্য আমি বলেছি ও কালিয়ার বেটা, এই কালির মেয়ে ছেলের বেটা, এই কথাটা আমি বলেছিলাম। রাসূলুল্লাহ একটা এত বড় সাহাবী, তাকে কি করে শিক্ষা দেবেন? এই জন্য তো তাকে চড় মারা যায় না, থাপ্পড় মারা যায় না। রাসূল শুধু উত্তম একজন মুসলেহ এবং সংস্কারক হিসাবে আবু যারকে শুধু সামনে ডেকে বললেন, কি বললেন, ইন্নাকা মরউন ফিকা জাহেলিয়া, হে আবু যার তুমি এমন একজন মানুষের মানুষ, ইসলাম কবুল করে নিয়েছো বটে, তোমার ভেতরে দিন চলে এসেছে বটে, তুমি আমার সঙ্গে উঠা বসা করো বটে, তুমি কোরআন মাজিদ পড়ো, এটাও কথা ঠিক, কিন্তু তোমার ভেতরে ইসলাম কবুল করার আগে জাহিলিয়াতের যুগের যে বদচরিত্রগুলো ছিল সেই বদচরিত্রের একটা চরিত্র থেকেই গেছে। না হলে তুমি একটা মানুষকে তার মাকে তুলে কেমন করে কটু কথা বলতে পারো? তার চামড়া কালো, তার জন্য তুমি তাকে কালো কেমন করে বলতে পারো? তার মা ছিল কালো, তার জন্য তার মাকে টেনে ছেলেকে কি করে তুমি কথা বলতে পারো? এটা চলন কিন্তু ভালো নয়। হযরতে আবু যার বলছেন, আল্লাহ কত বড় অপরাধ করে বসলাম, কত বড় অপরাধ হয়ে গেল।
যে সাথে সাথে রাসূলুল্লাহর কাছে শিকায়েত হয়ে গেল, আর রাসূলুল্লাহ অভিযোগ মূলে আমাকে ডেকে পাঠালেন, আর আমাকে ডেকে পাঠালেন তো আমি তাকে স্বীকার করলাম, তাহলে এত বড় অন্যায় আমার মুখের দ্বারাতেই হয়ে গেল। তাই তিনি খেসারত দিলেন। খেসারতটাকে বলছি দুই রকমের। এবার কেন দুই রকমের বলছি? যেহেতু দুই রকমের বর্ণনা পাচ্ছি বলে বলছি। কি? 3 দিন পরে হযরত আবু যর মসজিদের দিকে হেঁটে চলে আসছেন। তার গায়ে একটা নতুন চাদর আছে, এমন সুন্দর ঝকঝকে চাদর যেটা দেখতে গেলে মানুষের চোখ লাগে। আর ঠিক তার পাশে এই বেলাল, তার গায়ে একটা কিন্তু কালো চাদর আছে। ওই কালো চাদর যেটা তার মালিকের গায়ে আছে সেটা চাকরের গায়েও আছে। দেখে কিন্তু মনে হয় না যেটা মনিব আর এটা চাকর, দেখে মনে হচ্ছে এরা বাপ বেটা। যারাই দেখছে তারাই বলছে ব্যাপারটা কি, তোমার গায়ে যদি 500 টাকা দামের চাদর থাকে তো তোমার চাকরের গায়ে 200 টাকার থাকবে। চাকরের চাদর এবং মালিকের চাদর জীবনে এক রকমের হয় না, এক দামের হয় না, কিছুটা কম বেশি হয়। তো এমন একই রঙের, একই কাটিংয়ের, একই কোয়ালিটির চাদর তোমরা দুইজন কেন পরে আসো? তখন তিনি জবাব দিয়ে বলছেন, এটা হলো জরিমানা। এটা জরিমানা কেন দিচ্ছি? যে গত কয়েকদিন আগেই আমার মতো এই লোকটা একটা ভুল করেছিল। কি বলে ভুল করেছিল? এই ছেলেটাকে দাগ দিয়েছিলাম কালো বলে, আর তার মাকে দাগ দিয়েছিলাম কালো বলে। এই যে আমার দ্বারাই ভুল হয়েছে, আমি আমার জবানের খেসারত দিচ্ছি কি, আমার গায়ে চাদর চাপিয়েছি যেমন দামি, তেমনি আমার চাকরের গায়েও চাদর চাপিয়েছি দামি, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিয়ামতের দিন আমার জবানের কারণে হিসাবের কাঠগড়াই না দাঁড় করিয়ে দেন। জবানটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কথাই কথায় আঙনাতে বিবিকে গাল দিয়ে দিচ্ছেন এমন আঁশ তুলা করে, যে কথা শুনতে গেলে আপনাকে যদি কেউ পাল্টা বলে তা আপনার গায়ে আগুন লাগবে। চাকর বাকরকে গাল দিয়ে দিচ্ছেন আঁশ তুলে, যে কথাটা আপনাকে পাল্টা কেউ যদি বলে তাহলে আপনার কিন্তু ঝাল লেগে যাবে। তো নিজের বেলায় যেটা ঝাল, পরের বেলা কেন সেটা ঝাল নয়? ভাই কথা বলতে বেশি পাবো না, কেন যে আমাদের সামনে অনেকগুলো বক্তা আছেন, আর আমার একটা ডিউটি আছে। সেই সাথে সাথে আর 1-2টা কথা শুধু বলে দিচ্ছি, যে রাসূলুল্লাহ মুখের কথাটাকে বেশি করে আলোচনা করলেন, আর হাতের কথাটাকে বেশি করে আলোচনা করলেন। হাতটাকে নিয়ন্ত্রণে রাখো, হাতটাকে লাগাম লাগিয়ে রাখো, হাতটাকে কোনোদিন বেকাবু হতে দিও না, হাতটাকে যেখানে সেখানে ইচ্ছা মতো ব্যবহার করিও না। চায়ের দোকানে মোড়ে বসে আছো, তোমার উল্টা কেউ কথা বলল, তাড়াম করে তুলে দিলে হাত, শালা তুই চিনিস? কোনো জায়গাতে বসে 5 জনকে নিয়ে গল্প করছেন, গল্প করতে করতে যদি আপনার মন মতো কথা পেলেন না, আপনার কেউ উল্টো কথা বলে দিল, আপনি চোখের সামনে তার পিঠের উপরে বা তার গালের উপরে, তার মুখের উপরে জোর করে মুক্কা মেরে দিলেন, আর দেওয়ার পরে তাকে রক্তাক্ত করলেন। আপনি মনে মনে বলছেন, তুই কার সামনে কথা বলছিস? তোর খেয়াল আছে? তোর দাঁত খিঁচে দিব, তোর চামড়া তুলে দেব, ফাজলামো করিস? তাহলে যদি এইরকম করে হাতটাকে যেখানে সেখানে তুলি, তাহলে এর ব্যাপারে কোনো সতর্কতা কি আছে? ভাইজান, লম্বা ওয়াজ করার কপালে আমার কম জুটে, আজকেও কম জুটবে, আর জুটেছে। আপনাকে কয়েকটা শুধু কথা বলছি। কি? একজন সাহাবী, তার নাম মুআবিয়া বিন হাকাম। এর একটা বান্দি ছিল, কচি বয়সের মেয়ে, ওহদ পাহাড়ের কিনারায় ছাগল চড়াতো। একদিন বেলা 10টার সময় দেখতে গেছে ছাগলের পালকে। তো দেখতে গিয়ে ছাগল গুনছে 1 2 3 4 5 করে, তো 20টা ছাগল হচ্ছে, 21টা ছাগল হয় না। মেয়েটিকে বলছে, এই আর একটা ছাগল কমলো কেন রে? তো মেয়েটি, কচি বয়সের মেয়ে, সোজা সাপটা উত্তর দিচ্ছে নিজের মালিককে। তো বলছে, আকালাহুজে, এইমাত্র কিছুক্ষণ আগে একটা পাহাড়ের দিক থেকে নেকড়ে বাঘ এসেছিল, আর সেই বাঘটা এসে একটা ছাগলকে ধরে মটকে দিয়ে এখান থেকে নিয়ে পালিয়ে চলে গেছে। আমি তার পেছন ধাওয়া করে বাঁচাতে পারিনি, মালিক নিয়ে পালিয়ে গেছে। এই কথাটা যেমনি শুনলো, সাক্কাতুহা সাক্কাতান, ওই একটা বেটি ছেলে 10 থেকে 15 বছর 12 বছর বয়সের, যখন বলল বাঘে নিয়ে চলে গেছে, তখন মুআবিয়া বিন হাকাম করলেন কি, বড় একটা পূর্ণাঙ্গ মানুষ,
মোটা মোটা হাতের আঙুল এইরকম থাবা দিয়ে তাড়াম করে নিজের বাঁদির গালের উপরে কষে একটা চড় মেরে দিলেন। চড়টা কত জোরে লাগলো, বেচারি বাঁদি মজলুম হয়ে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে থাকলো। সারাদিন ছাগল চড়িয়ে সন্ধ্যাবেলায় বাড়ি এলো, তো বাড়ি এলো তো ঝিম ধরা হয়ে এলো, শোক পড়া হয়ে এলো, তার মনে কোনো আনন্দ নাই। একটা চড় খেয়েছে একটা নির্বোধ একটা কিশোরী মেয়ে, আর সেই চড় বেলা 11টায় খেয়েছে, এখনও তার মনে আছে। মাঝে মাঝে যখন মনে আসছে চড়, তখন ওর ভেতরটা যেমন আকুপাকু করে উঠে তেমনি আকুপাকু করে উঠছে। এই মহিলাকে ভারাক্রান্ত দেখে পরের দিন সকালবেলায় এই মুআবিয়া বিন হাকাম রাসূলুল্লাহর কাছে যে বলছেন, আল্লাহ পাকের রাসূল, কাজ একটা করে ফেলেছি। কি করেছ? তো বলছে, এইরকম আমার কাজের মেয়েটাকে আমি একটা চড় মেরে দিয়েছি। কতটা ভুল হয়েছে একটু বলবেন তো? আমার ইচ্ছা করছে যে আমার দ্বারাই বড় ভুল হয়ে গেছে, তো একে যদি আমি আজাদ করে দিই তাহলে আমার খেসারত হয়ে যাবে আল্লাহর কাছে যে আমি মেরেছিলাম, তার জরিমানা দিয়ে দিলাম, যে তাকে আমি আজাদ করে দিলাম বিনা টাকাতে বিনা পয়সাতে। না কি করি? রাসূলুল্লাহ বলছেন, কি হয়েছে না হয়েছে মেয়েটিকে ডাকো তো আমার কাছে, নিয়ে এসো তো। উনি বাড়ি গেলেন, আর যাওয়ার পরে কচি মেয়েটিকে সাথে করে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সামনে হাজির করে দিলেন। রাসূলুল্লাহ মেয়েটির সামনে খাড়া হয়ে বলছেন, এ বেটি ছেলে, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, আমাকে জবাব দাও, জবাব দাও ঠিক করে বাবারে, মুখটাকে ভারী করে থাকিও না, একটু হাসি মুখে কথা বলো তো আমার সাথে। রাসূলুল্লাহ প্রথমে বলছেন, আইনাল্লাহ, এই বেটি বলতো আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়? তখন মেয়েটি এমনি করে আঙুল তুলে দিয়ে বলছে, ফিসসামায়ে, আসমানে আছে আল্লাহ। রাসূলুল্লাহ উত্তর পেলেন, 2 নম্বর প্রশ্ন করে বলছেন, মান আনা, বলো তো বাবা 2 নম্বর প্রশ্ন, আমি কে, আমাকে কি তুমি চেনো? তখন মহিলা বলছে, আন্তা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল, আপনাকে চিনি। যখন রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ বলে সাক্ষী দিল, আসমানে আল্লাহ আছেন বলে সে সাক্ষী দিল, তখন আল্লাহ পাকের নবী বলছেন, এই মুআবিয়া, এমন একটা মুমিনা বেটি ছেলের গালে অন্যায়ভাবে চড় মেরেছ, একে যদি আজাদ করে দাও তাহলেই তোমার রেহাই আছে, আর আজাদ যদি না করো তো কিয়ামতের দিন তোমার ধরপাকড় হতে পারে। সঙ্গে সঙ্গে মদিনার মসজিদেই আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সামনে তিনি সাফ ঘোষণা দিয়ে বলছেন, যাও এ মহিলা, তোমাকে আমি আজাদ করে দিলাম, তোমার এবার ইচ্ছা আমার বাড়িতে মন হয় থাকো, আর তোমার ইচ্ছা যদি আমার বাড়িতে না মন থাকার হয় তো যেখানে ইচ্ছা সেখানে চলে যাও। হাতটা উঠে গেছিল অন্যায়ভাবে। তো এরা তো সাহাবী, এদের কথা আর আমাদের কথা আলাদা, এদের চরিত্রের সঙ্গে আমাদের চরিত্র মিলাবার চেষ্টা করতে হবে, না যদি মিলে তো তাহলে আমাকে নিজেকে খাকসার মনে করতে হবে। ভাই, এই অন্যায়ের বদলা আল্লাহ তাআলা দুনিয়াতে নিয়েও নিতে পারেন, আর আল্লাহ তাআলা এর বদলা আখেরাতে নিতে পারেন, সেটা আল্লাহর ইচ্ছা। আমি আপনাকে বলছি, কান খুলুন, কম সময়ে বেশি কথা আপনাকে বলছি। জাহজাহ গেফারি বলে একজন লোক, মদিনার এক সাহাবী, হযরত উমারের এক যুগে সে গোলাম ছিল। সেই জাহজাহ গেফারি রাসূলের ইন্তেকালের পর, তারপরে আবু বকরের ইন্তেকালের পর, তারপরে দ্বিতীয় খলিফা তার মুনিব উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর হযরত উসমানের খেলাফত চলছে। হযরত উসমান মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, তো তার হাতে যে লাঠিখানা আছে, এই লাঠিখানা পরম্পরাগতভাবে চলে আসছে, এটা আল্লাহ পাকের নবীর লাঠি, যেটা হাতে করে রাসূল মিম্বারে নববীতে খুতবা দিতেন। হাতে করে নিয়ে খুতবা দিচ্ছেন কে? তো হযরত উসমান। এমন সময়তে জাহজাহ গেফারি, ততদিনই কিন্তু হযরত উসমানের নামে চারিদিকে ক্লেম উঠে গেছে অন্যায়ভাবে, বেশ কিছুটা ক্লেম। এই ক্লেমগুলো বলার জন্য আলাদা দিন লাগবে, এখন বলার টাইম নাই। তো অন্যায়ভাবে হযরত উসমানকে দাগী বানিয়ে দিয়েছিল দেশের কিছু লোক। তার ভেতরে জাহজাহ গিফারি, এরও মন বলছে যে হযরত উসমান হলেন দোষী। সুতরাং হযরত উসমান একদিন মিম্বারে দাঁড়িয়ে কি করছেন?
খুতবা দিচ্ছেন, আর খুতবা দেওয়া কালে তার ক্রোধটাকে নিয়ে সংবরণ করতে না পেরে 1 2 3 4 করে লাইনকে অতিক্রম করে এসে হযরত উসমানের খুতবা দেওয়া অবস্থাতে তার লাঠিখানাকে জোর করে হিঁচড়িয়ে একদম টেনে নিল। আর টেনে নেওয়ার পরে সাথে সাথে যেমন বাহাদুর মানুষেরা বাহাদুরি করে, লাঠিখানাকে দু প্রান্তটাকে ধরে নিজের হাঁটুতে এমনি করে মারলো জোরে, এইভাবে একটা আঘাত করলো, বাড়ি দিল, লাঠিখান 2 টুকরা হয়ে গেল। আর সাথে সাথে লাঠিখান টুকরা হয়ে যাওয়ার পর 2 টুকরাকে অন্যদিকে ছুঁড়ে ফেলে দিল আর দিয়ে ডায়লগ মারল, সুন্নাতি লাঠি হাতে করে খুতবা দিতে এসেছেন, খুতবা দিতে এসেছেন। তো কে? খলিফাতুল মুসলিমিন। তার মানে কি মনে রাগ আছে? হযরত উসমান দুঃখিত হলেন, খুতবা অসম্পূর্ণ থেকে গেল। তারপরে নামাজ পড়ালেন অন্য একজন লোক, বাড়ি চলে গেলেন। রাসূলুল্লাহর ব্যবহৃত লাঠি ভেঙে 2 টুকরা হয়ে গেল। ঘটনা তো এখানে শেষ, কিন্তু ঘটলো তারপরে কি? এই লোকটা, যেই লোকটা রাসূলুল্লাহর লাঠিকে বেইজ্জত করেছে, অপমান করেছে এবং খলিফাতুল মুসলিমিনকে অন্যায়ভাবে মানুষের সামনে বেইজ্জত করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কি হিসাব হলো? যেই হাঁটুর যেই জায়গায় লাঠিটাকে জোর করে রেখে ভেঙেছিল সেই জায়গায় একটা আঁচড় পড়ে গেল, একটা দাগ পড়ে গেল। সামান্য এইটুকু দাগে আমাদের কিছু হয় না, আমাদের চলতে ফিরতে এরকম দাগগুলো, আঁচড়গুলো অনেক লেগে যায়। কিন্তু ইতিহাস বলছে, নির্ভরযোগ্য সূত্র থেকে আপনাকে জানাচ্ছি, আসাবাহু মারজুল আকেলাতে, লোকটাকে সেপটিকের রোগ হয়ে গেল। শেষে কি হলো? 3 দিন পরে ঘা এত বড় হয়ে গেল, তার 3 দিন পরে ওইটা পেকে গেল, তারপরে তার 3 দিন পরে আবার চওড়া হয়ে গেল, তার 3 দিন পরে আবার মজবুত করে পায়ে ব্যান্ডেজ লাগালো। না, কিছুতে কিছু হয় না, আস্তে আস্তে ঘা বড় হয়ে যায়, ঘা বড় হয়ে যায়, ঘা বড় হয়ে যায়। শেষ পর্যন্ত এমন দুর্গতি হলো, বেচারির খানা বন্ধ হয়ে গেল, পানি বন্ধ হয়ে গেল, চলাফেরা বন্ধ হয়ে গেল। আর জায়গাটা পচতে 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 সেই জায়গার মাংসগুলো সমস্ত খুলে খুলে পড়ে গেল। আর জমিনে পা পাতার মতো ক্ষমতা তার থাকলো না। আর ওই অসুখেই আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাকে উঠে নিলেন, ওই হালাতেই তাকে কবরে চলে যেতে হলো। দাদারে আমার, কি বলছিলাম, কোনো মানুষের উপরে তোমার হাতের দ্বারাই যদি আক্রমণ হয়ে থাকে, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি আল্লাহর আযাব থেকে বাঁচার ইচ্ছা থাকে তাহলে দুনিয়াতে তার কাছে যাও, আর গিয়ে তার হাতখানা ধরে তার কাছে মাপ নাও, তার বুকে জড়িয়ে তার কাছে ক্ষমা চাও। যদি ক্ষমা না নিতে পারো, আর কোনো মানুষের গালে মেরে, চড় মেরে, থাপ্পড় মেরে যদি লহুলহান করে দিয়ে থাকো, আল্লাহর কসম খেয়ে বলছি, কিয়ামতের দিন আসতে হবে। কেমন হয়ে আসবে? যার ঘাড়ের তুমি মেরে রক্ত বহিয়ে দিয়েছিলে, তার ঘাড়ের রগগুলো তাজা হয়ে রক্ত ঝরাবে। আর ওই রক্ত ঝরানো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হবে। আর তারপরে পরিষ্কার ভাষায় আল্লাহ তাআলাকে বলবে, হাযাল্লাযী জারাবানি আও হাযাল্লাযী কাতালানি। এই পরওয়ারদিগারে আলাম, এই যে দেখো আমার ঘাড় দিয়ে তরতর করে রক্ত বয়ে যাচ্ছে, এ রক্ত ঝরিয়েছিল কে? এই অমুক গ্রামের লোকটা। আমার রক্ত ঝরিয়েছিল কে? তো আমার ভাইটা। এই রক্ত ঝরিয়েছিল কে? তো আমার পড়োশিটা। এইরকম করে আসামি বানিয়ে দেওয়া যাবে আপনাকে সেই দিন কিন্তু রেহাই হবে না। এটা হলো হুকুকুল ইবাদ, এটা হলো বান্দার হক। বান্দার হককে যদি দুনিয়াতে মিটিয়ে নিতে না পারেন, কিয়ামতের দিন নিস্তার পাওয়া যাবে না। ভাই, টাইম তো আমার বেবরকতা হয়ে গেছে, আর আমাকে এখন আর একটা কাজে লাগতে হবে। তো আর 3-4টা মিনিটের ভেতরেই আমার বয়ানকে আমি শেষ করে দিচ্ছি। যদি সুযোগ পাই হ্যাঁ, ঠিক আছে, তাহলে ঠিক করছি। হ্যাঁ, আর একটা বলছি, সেটা মানে ভুল ধরা আলেম তো দুনিয়াতে অনেক। কারণ আব্দুল সালাম ছাত্র রেহাই দিবেন আল্লাহ তাআলা জানে। আল আদাবুল মুফরাদ গ্রন্থে ইমাম বুখারীর লেখা কিতাব, তার ভেতরে এই রিওয়ায়াতটা এসেছে এবং তাহকিকের পরে, তদন্তের পরে তাকে হাসান দরজার বলা হয়েছে। আমি আপনাকে জ্ঞান দেওয়ার জন্য এই রিওয়ায়াতটা আপনার সামনে আনছি। কি বলছি? ইবনে সিরিন, এক জ্ঞানী গুণী তাবেঈ, তিনি এটাকে বর্ণনা করছেন।
কি বর্ণনা করছেন? তো উনি বলছেন, আমি একবার মক্কা গেলাম কাবার জিয়ারতে, তওয়াফ করব, সাই সাফা মারওয়া করব, আর করে একটা উমরা করে আসবো ওখান থেকে, এই জন্য আমি এলাম। তাহলে আপনি তো জানেন মক্কা যেতে গেলে এহরাম পরে টরে তারপরে চারিদিকে ঘুরতে হয়, 7 চক্করে একটা তওয়াফ হয়। আর যারা ধরুন উমরা করবে না, তারা তার নিজের এই সব কাপড় গায়ে দিয়ে তওয়াফ করতে পারে, তওয়াফ করতে মানা নাই। তো ইবনে সিরিন বলছেন, আমি তওয়াফ করছি, আমার ডানে বামে অনেক লোক আছে, কেউ আপন আপন উদ্দেশ্য নিয়ে, ঠিক আছে বলছি, আপন আপন উদ্দেশ্য নিয়ে তারা চক্কর কাটছে কাবার চারিদিকে। কেউ দোয়া পড়ছে মায়ের জন্য, কেউ দোয়া পড়ছে বাপের জন্য, কেউ দোয়া পড়ছে নিজের জন্য। এমনি করে চলতে চলতে হঠাৎ আমার ডান দিকে একটা লোককে আমি দেখতে পেলাম। কেমন লোকটা? তো লোকটা কাবার চারিদিকে তোয়াফ করছে, আর তোয়াফ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে কি কথা, আল্লাহুম্মা গফিরলি ওয়া ইন্নী আ'লামু ফাইন্নাকা লা তাগফিরুলি। এ রব্বে করিম, তুমি আমাকে মাফ করে দাও, আর আমি জানি তুমি আমাকে মাফ করবে না। কোন কথা? আল্লাহ তুমি আমাকে মাফ দাও, কিন্তু আমি জানি তুমি আমাকে মাফ দিবে না। তাই এইভাবে দোয়া করার মানেটা কি? তারপরে ইবনে সিরিন বলছেন, ও রায় তো ইয়াদহু কান্নাহু ইয়াবিসা, আমি দেখছি তার ডান হাতখানা শুকনো মরা কাঠের মতো পাতল হয়ে ঝুলছে, বেশি নড়াচড়া করে না। যদি ঝুলছে, হিলছে, ডলছে, তো তার বাম হাতখানা বেশি বেশি হিলছে, আর বাম হাতখানা দিয়েই সব কিছু করছে, আর ডান হাতখানা তার কাজ করে না। যখন তার মুখে এই আজগুবি দোয়া আমি শুনতে পেলাম, তখন আমি তার কানে কানে আস্তে করে যেয়ে বলছি, ও ভাইজান, আপনি যে দোয়াটা করছেন তো কেন নিয়ম করে দোয়া করেন না? আপনি পরিষ্কার ভাষায় বলুন, আপনি যত বড়ই গুনাহ করে থাকেন না কেন, আপনি আল্লাহ তাআলাকে বলুন, পরওয়ারদিগার, আমার গুনাহ অনেক লম্বা আছে, আমার পাপ অনেক বেশি আছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাইছি। এ কথা না বলে আপনি কেন বলছেন এই কথাটা, হে আল্লাহ তুমি আমাকে মাফ দাও, কিন্তু আমি জানি যে তুমি আমাকে মাফ দেবে না। তুমি জানো যে আল্লাহ মাফ দেবে না, তো তুমি মাফ চাইতে কিসের জন্য যাচ্ছ? এমন করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয় না, তোমাকে ইয়াকিনের সাথে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। তো লোকটা দুঃখিত হয়ে ইবনে সিরিনের দিকে তাকিয়ে বলছে, তুমি কি জানো? আমার কথা তো তুমি জানো না। আমি জানি আমার তাপ, আমি জানি আমার কথা, আমি জানি আমার কর্মের কথা, যার কারণে আমি এই রকম কথা বলছি। তুমি তো ভাই জানো না। ও তো জানি না, তো তুমি আমাকে জানাও কি হয়েছে তোমার জীবনে এমন ঘটনা। তওয়াফ শেষ করার পরে একটু আড়ালে নিয়ে গিয়ে বলছে, ভাই সত্য কথাটাই বলি, এটা আল্লাহর ঘর, সেখানে ঘুরছি, তওয়াফ করছি, তুমিও নেক অন্তর নিয়ে এসেছো, আমিও নেক অন্তর নিয়ে এসেছি। আমার কথাটা হলো এই যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে 10টা-15টা ক্লেম ছিল। লোকেরা তাকে ভালো বলে জানতো না, আমিও তাকে ভালো বলে জানতাম না। লোকেরা যেমন তাকে দাগি মনে করলো, তেমনি আমিও মনে মনে ভাবলাম যে হযরত উসমান দাগি লোক, এটা ভালো মানুষ নয়। তো দাগি কেন হযরত উসমান, লোকেরা ভাবলো কেন? আপনাদের মনের ভেতরে একটা সংশয় থাকতেই পারে যে এই মৌলবীটা বাঁচবে কি বাঁচবে না, ফের কথা শুনতে পাওয়া যাবে কি যাবে না। তো হযরত উসমান দাগি কেন, একটাও তো কারণগুলো বলে দিয়ে গেল না। তো কথাটা ঠিকই ভাই, বাঁচবো কি বাঁচবো না তার কোনো ভরসা নেই, অনেক বয়স হলো। একটা শুধু কারণ আপনাকে বলে দিচ্ছি, খেয়াল করে শুনুন। কোরআন মাজিদকে যখন সংকলন করা হলো,
প্রত্যেকটা মানুষের কাছ থেকে নিয়ে এসে এক জায়গাতে জমায়েত করা হলো। আগে এটা ছিল না, রাসূলুল্লাহর যুগে ছিল না, আবু বকর সিদ্দিকের যুগে ছিল না, হযরত উমরের যুগে ছিল না। কোরআন ছিল কিন্তু বিক্ষিপ্তভাবে ছিল। বহু মানুষের বাড়িতে, গাছের ডালে, চামড়ায়, এই বিভিন্ন জায়গায় লেখা ছিল। হযরত উসমান যখন জমা করলেন তো আরবের মেন বংশের ভাষা অনুযায়ী কোরআন মাজিদটাকে সংকলন করা হলো। একটা হলো কুরাইশের ভাষা, একটা হলো কিনানার ভাষা, একটা হলো আসাদ গোত্রের ভাষা। এই রকম করে 5টা 6টা 7টা গোত্রের লোকেরা নিজের মতো করে কোরআন মাজিদকে সংকলন করলেন। তাহলে একটা ভাষা আমরা একরকম বলি, আর এর ভগবানগুলার লোক আর একরকম বলে, আর এদিক দেখেন উত্তর দিনাজপুরের লোক আর একরকম করে বলে। তো একটাই ভাষা, আপনি কোথায় যাবেন? এ কথাটা আমি বলছি, আপনি কোথায় যাবেন? ওরা যদি হয় কুচবিহারের লোক তো সে বলে কই যান, তার মানে কি কোথায় যাচ্ছেন? এরা যদি বলে কুঠি যাচ্ছেন তোমরা বা, তো ভাষা তো একটাই না, কথা তো একটাই, কিন্তু ভাষা কতটি? কোরআন মাজিদে যখন 7 রকমের ভাষা দিয়ে সংকলিত হলো, তখন হযরত উসমান মনে মনে ভাবলেন 7 রকমের ভাষার কোরআন যদি থেকে যায় মার্ডার হয়ে যাবে মানুষ। বলে তোরটা ভুল রে, আমারটা ঠিক রে, ও বলবে তোরটা ভুল রে, আমারটা ঠিক রে। এই ঝগড়া চিরদিন থেকে যাবে কিয়ামত পর্যন্ত। তা না করে কোরআন মাজিদের যেটা সঠিক সংকলন, এটা হলো কোরাইশের ভাষা, আর কোরাইশের ভাষার চাইতে ভালো ভাষা আর কাউরি নয়। অতএব হযরত উসমান করলেন কি, কোরাইশের লিপিবদ্ধ করা কোরআনটাকে রাখলেন, আর বাকি কোরআন মাজিদটাকে দিনে দুপুরে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিলেন। না রহে বাঁশ, না বাজে বাঁশুরি, বাঁশ থাকবে না তো বাঁশি বাজবে না। কোরআনকে জিন্দেগির মতো ওই 5খানা 6খানা নুসখাকে উনি জ্বালিয়ে দিলেন। আপনি নিজে বলুন, কাজটা ভালো না মন্দ? কাজটা ভালো। এবার যারা বেকুব টাইপের লোক, তারা দোকানে দোকানে বলতে লাগলো, এটা কাজ ভালো করলো নাকি? হ্যাঁ, এটা কি খলিফা নাকি? আর চলন কত খারাপ জি। আর মানুষ চলনে হাত দিয়ে দিল। এক গাদা লোক তাকে কি করতে লাগলো? বদনাম করতে লাগলো। ভালো মানুষ নয়। আপনার মনের ভেতরে একটু সান্ত্বনা দেওয়ার জন্য মাত্র 2টো কারণ বলছি। ইতিহাসে তার 11টা কারণ আমার মগজে আছে। আর একটা শুধু বলে শেষ করি। আল্লাহ পাকের রাসূল মিম্বারে দাঁড়াতেন তো 3 নম্বর সিঁড়িতে পা দিয়ে খুতবা দিতেন মসজিদে নববীতে। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে আবু বকর যখন খলিফা হলেন, খুতবা দিতে দাঁড়ালেন, তো তিনি 2 নম্বর স্তরে পা রেখে খুতবা দিলেন। জিজ্ঞেস করা হলো, আপনি 3 নম্বরে পা দিলেন না কেন? তো উনার কথা হলো কি, রাসূলুল্লাহর সম্মানার্থে আমি আদনা মানুষ, ওই জায়গাতে পা দিলাম না যেই জায়গাতে রাসূলুল্লাহর পা পৌঁছেছে, আমি তার থেকে আদনা, আমি 2 নম্বরে পা রেখে খুতবা দিলাম। তাহলে এটা হলো আদব। তারপরে হযরত উমর ওই কাজই করলেন। তারপরে যখন হযরত উসমানের যুগ এলো, হযরত উসমান দেখলেন যে আল্লাহ রে, এরা আদব করতে গিয়ে তো শরীয়ত বানিয়ে দিল। কি আদব করতে গিয়ে এটাকে তো একদম নির্দিষ্ট শরিয়ত বানিয়ে নিল। কি বলে যে 3 নম্বর স্তরে পা রাখা জায়েজ নয়। মানুষ তো বলবে আগামী দিনে যে পা রাখা জায়েজ নয়। তখন হযরত উসমান মনে মনে বললেন, আদব নিজের জায়গায় আর শরিয়ত নিজের জায়গায়। আমি আল্লাহ পাকের রাসূলকে 1000 বার মোহাব্বত করি, তাই বলে 3 নম্বর স্তরে পা রেখে খুতবা দিব না, এটা হবে না। উনি করলেন কি, খুতবা দিতে দাঁড়ালেন তো 3 নম্বর স্তরে রেখে পা উনি খুতবা দিয়ে দিলেন। পরের দিন শুরু হয়ে গেল ক্রিটিসাইজ চায়ের দোকানে, আর এদিকে রাজধানী মোড়ে, আর এদিকে সোনাকুলের মোড়ে। দেখছো আবু বকর কেমন সম্মান করেছে রসুলের, হ্যাঁ দেখছো হযরত উমর কেমন সম্মানী খলিফা ছিল, আর এই দেখো বেয়াদব খলিফাকে, যে রসুলুল্লাহর কোনো সম্মান নাই এর কাছে, 3 নম্বর স্তরে পা চাপিয়ে খুতবা দিয়ে দিল। পাবলিক কিছু বললো, কথা ঠিকই বলেছো, এরকম লোক কিন্তু ভালো লোক নয়। এই করে 11টা ক্লেম খাড়ো হলো কার নামে? তো হযরত উসমানের নামে। বহু লোক হযরত উসমানকে খারাপ বলতে লাগলো। অ্যাকচুয়ালি হযরত উসমান দোষী লোক নন। কথা শেষ করে দিলাম। শেষ পর্যন্ত এই লোকটা বলছে, আমি যখন হযরত উসমানের
কুকীর্তির কথাগুলো মানুষের মুখ থেকে শুনে ফয়সালা করলাম এটা ভালো মানুষ নয়। তখন আমি মনে মনে ভেবেছিলাম জীবনে যদি কোনো দিন সুযোগ পেয়ে যাই তাহলে সামনাসামনি উসমানের সামনে দাঁড়িয়ে তার গালে একটা থাপ্পড় কষে দেব, আর দেওয়ার পরে তাকে ঢং ধরিয়ে দেব। এটা আমার মনের সংকল্প ছিল। কিন্তু আমি হযরত উসমানকে তার জীবদ্দশায় তার গালে একটা চড় মারার সুযোগ আমি পাইনি। যেদিন 40 দিন তার বাড়িকে নাকাবন্দি করে হযরত উসমানকে দোতলার উপরে মার্ডার করে দিল, তার লাশকে ধুইয়ে কাফনিয়ে বাইরে আনে রাখা হলো। হাজার হাজার মানুষ আছে, মুখের কাপড়টাকে সরিয়ে মরা মানুষের চেহারাটা দেখে আর চলে যায়, দেখে আর চলে যায়। আমিও ঢুকলাম সুট 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 করে। লোকেরা মনে করলো যে আমি হযরত উসমানের একজন ভক্ত, চেহারাটা দেখব, দেখে একটু দোয়া পড়ব, এই মনে করে গেলাম। চেহারার উপর থেকে কাপড়টাকে সরালাম। জীবিত অবস্থায় সুযোগ লাগেনি, মরা অবস্থাতে সুযোগ পেলাম। তখনই কি করলাম, এই দেখেন আমার হাত, তাড়াম করে মরা মানুষের গালের উপরে একটা দিলাম এঁটে চড় মেরে দিয়ে হেঁটে চলে আসলাম। লোকেরা যাই মন তাই বলো। আহারে, হাতখানা উঠে গেল কার উপরে? একটা মরা মানুষের উপরে। তারপর কি হলো? উনি তো কবরে চলে গেলেন। তারপরে আমার দুর্গতি শুরু হলো। কেমন দুর্গতি শুরু হলো? আস্তে আস্তে হাত ব্যথা করে, ব্যথা করার পরে আস্তে আস্তে এটা বগল পর্যন্ত চলে যায়। তারপরে দেখি আমার হাতে বল পাই না। তারপরে দেখি হাতখানা শুকাতে লাগলো। তারপরে দেখি হাতখানা একেবারে অকেজ হয়ে গেল, একটা শুকনো কাঠের মতো ঝুলছে, এতে কোনো ক্ষমতা নাই। আমি বুঝতে পারলাম আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব লেগে গেছে। কোনটা আযাব? তো উসমানের মতো একটা নিরীহ মানুষের গালে থাপ্পড় মেরে দেওয়াটা আযাব। আমার হাতখানা ঠিক জায়গায় উঠেনি, আমার এভাবে হাত উঠানোটা জায়েজ হয়নি। তার জন্য নিজে নিজে খাকসার হলাম, নিজে নিজে অনুশোচনা প্রকাশ করলাম। বাড়িতে বসে বসে মন স্থির হলো না। তখন চলে এসেছি উঠে চড়ে কাবার প্রাঙ্গণে, আর এখানে এসে কাবার চারিদিকে তোয়াফ করছি। আর এই হাতখানা উঠে না, শুধু বাম হাতখানা তুলে তুলে আল্লাহকে ডেকে বলছি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ওয়া ইন্নী আ'লামু ফাইন্নাকা লা তাগফিরলি, আর আমি জানি তুমি আমাকে মাফ দেবে না, আমি জানি তুমি আমাকে মাফ দেবে না। ঠেলার নাম বাবাজি। হাতখানা আগে ঠিক করে উঠাওনি। আমি এতগুলো মোবাইলের সামনে নাম নিব না, নাহলে কপাল আমারও খারাপ হতে পারে। আমার মতো একটা সিধা সাদা মৌলবীকে কোনো লোক বলেছিল, টেবিলকে হিলিয়ে দিয়ে বলেছিল দাঁত ভেঙে দেব। আমাকে বলেছিল, আজকে 20 বছর আগেকার ঘটনা। তো আমি নির্দোষ। কেউ দোষী হলো যদি তাকে আপনি মারেন তো আপনার হাতকে জিজ্ঞাসা করা হবে না। আব্দুল সালাম হ্যাঁ বলো, হুবাই বিন আখতাবের মরে যাওয়ার পরে ওর ভাই ওর সোনার পুটলিকে লুকিয়ে দিল। রসুল বলছেন দে, সোনার পুটলি কোথায় আছে? দে, খাইবারের মাঠে। তো বলছে খরচ হয়ে গেছে। রসুল দেখছেন যে এই সোজা ভাষা তো সোনা বাহির করবে না। তখন হযরত জুবাইরকে ডেকে বলছেন, জুবাইর যেমন করে বাহির করতে পারো বাহির করলাম। হযরত জুবাইর বলল, রসুল আপনি একটু আড়ালে চলে যান, শালাকে গুতিয়া বাহির করে নেবো আমি। ঠিক যেমনি রসুলুল্লাহ আড়ালে গেলেন, যখন দিতে লাগলো এমনি করে করে কোমরে আর পিঠে যখন গুঁতা পড়তে লাগলো, তখন এই হুবাই বিন আখতাবের ভাই বলছে, ভাই মারিস না ভাই, চল আমার সাথে সাথে চল। একটা খেজুরের বিরান বাগানে যে খাল খোঁড়ার পরে এত বড় বস্তা বাহির করে দিয়ে দিল। এটা ওর ভাইয়ের সোনা, মদিনা থেকে নিয়ে গেছিল। এটা হিসাবে কি হলো এখন? তো যুদ্ধের পরে সাফিয়া বিনতে হুয়াই, অর্থাৎ সাফিয়া রাসূলুল্লাহর বিবি, আর ওর বাপের সম্পত্তি হজম করে রেখেছিল কে? তো ওর চাচা পিটিয়ে বাইর করে নিল। কিয়ামতের দিনকে আল্লাহ তাআলা জুবাইরকে বলবেন, এই জুবাইর তুই মেরেছিলি কিসের লেগে লোকটাকে? না, বলবেন না আল্লাহ তাআলা, কেন এই মারটা দেওয়া ওয়াজিব, একে ঠুকন দেওয়াটা উচিত ছিল। কেউ যদি ধরা পড়ে আর তাকে যদি মারতে হয়, যেমন করে মারবেন নিদয়ের মতো ঠাড়া থাড় খেজুরের ডালের বাড়ি মারেন, আপনার হাতকে জিজ্ঞেস করা হবে না, কেন যেটা ওয়াজিব। কিন্তু আপনি যদি যেটা ওয়াজিব নয়, যেটা হক নয়, না হক যদি কারোর উপরে আপনার হাত উঠে যায়, তাই আর থাকেন এই হাতখানাকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো দুনিয়াতে আযাবে ফেলবে, আর না হয় কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। শেষ কথা,
একটাই আয়াত পড়ছি, ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআলা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। মানুষেরা মনে রাখো, তোমার মুখকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন, ওয়াল বাসারা তোমার চোখকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন, এবং তোমার কানকেও কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। কৈফিয়ত চাইছি, কৈফিয়ত দাও। সঠিক কৈফিয়ত দিতে পারলে রেহাই হবে, আর সঠিক কৈফিয়ত দিতে না পারলে আপনি ফেঁসে যাবেন, নাজাত পাওয়া যাবে না। ভাই আমি শেষ করলাম, কেন যে আমার টাইম অনেক বেশি হয়ে যাচ্ছে, তারপরে আবার কিছু কাজ করতে হবে আপনাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসেই, এই জন্য হ্যাঁ শুরু করলাম। ওই আপনার যে সালা লুটু, হ্যাঁ লুটু আনিসুর রহমান, হ্যাঁ ও একটা রুম করে দিবে, মানে দোকান ঘরে, আচ্ছা আচ্ছা, প্রায় 1,75,000 টাকা। আলহামদুলিল্লাহ, ও এখন 1 লক্ষ টাকা দিবে। মাশাআল্লাহ। কই শুরু হলো, শুরু হলো তো একটা কথা বলবো কি, বেয়াদবি মাপ, আল্লাহ আমাকে তুমি মাফ করে দিও। বর্তমান জমানাতে যত নিজামিয়া মাদ্রাসার মেম্বার আছে খাস দোয়া করে, আচ্ছা ইনশাআল্লাহ, এতই টাকা বোধহয় হ্যাঁ ঠিক 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 1,75,000 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 75,000 থাকলো। আচ্ছা আচ্ছা আমি এটা বলে দিয়ে দিচ্ছি, বাপ মা দাদা দাদি নানা নানি সব। আচ্ছা ঠিক, আচ্ছা ইনশাআল্লাহ। এই কথাটা হলো কি, যে নিজামিয়া মাদ্রাসা যত দুনিয়াতে আছে, ওর 100টার ভিতরে 90টা কমিটি হলো পেটপুষা কমিটি। মাদ্রাসাকে ভাঙিয়ে খায় আর খেয়ে পেট চালায়, কিন্তু আপনি বুঝতে পারেন এটা একটা পঞ্চায়েত। কিন্তু আমিনউদ্দিন ফাইজি যেদিন থেকে এসেছে, মহিলাদের তরফ থেকে 28,000, 28,000, আর এই একটা চেন, একটা মেয়ে ছেলে, দুটা চেন আছে, একটা আংটি আছে, একটা আংটি আছে, আর 2 লাখ মাছি পড়ে, 2 লাখ মাছি আছে পড়ে। মেয়ে লোকের দান কম হয়েছে, এখন পর্যন্ত 28,000 টাকা কেন হবে? হ্যাঁ? আরে সোনাকুল, জোহরপুর, শ্রীপুর, তারপরে আবার শাখাপুর বাড়িয়ে গেল, এতটি 3 গায়ের, আর পাশে আছে কানুনপাড়া, এতগুলো মেয়ে ছেলে এখানকার বসে আসা, তুমি 28,000 টাকা দিচ্ছ, তার মানে তোমার বাপের নামে দোয়া করবো খালি হাতে? হ্যাঁ, চাঁদির চুরি 4টা। হ্যাঁ তো বলছিলাম কি, এই মাদ্রাসাটা এই আমিনউদ্দিন ফাইজির যেদিন আল্লাহ উনি সাথে আছেন, থাকবেন, তো আমি যখন স্টার্ট করব তখন ওনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। তবুও বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলম ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআরিযু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো সেই আয়াতে কি কথা আছে, আগে আয়াতটার তর্জমা আপনাদের কাছে পৌঁছে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি মানুষগুলোকে বলে দিন, তোমরা আমল করো, তোমরা আমল করো, আল্লাহ তাআলা তোমাদের আমলগুলোকে দেখছেন। আবার তারপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর রসুল যতদিন আছেন ততদিন তিনি দেখেছেন। আবার এখন এক মুমিন আর এক মুমিনের আমল দেখছেন। তাহলে মোটা কথা হলো কি, আমরা আমল করব, আর আমাদের আমলগুলোকে দেখছেন কে? তো নাম্বার 1-এ আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে আবার আল্লাহ তাআলা বলছেন, সাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপরে তোমাদেরকে এমন এক জায়গায় উপস্থিত করা হবে, সেই জায়গায় তোমাদের চোখের সামনে তোমাদের কৃত কর্মগুলোকে পেশ করা হবে, সামনে তুলে ধরা হবে। কি করেছিলে? এই তো হলো আয়াতটার তর্জমা। এবার একটু কানটাকে তেজ করুন। আমল এক রকমের হয় না, আমল হয় 2 রকমের। একগুলো আমল হলো শরিয়ত থেকে সমর্থিত, সেটাও আমল, আর একগুলো আমল যেটাকে শরিয়ত সমর্থন করে না কিন্তু তবুও সেটা আমল। তাহলে আমল কয় রকম হলো? 2 রকমের হলো, এটা মগজে রাখেন। একগুলো আমলকে আল্লাহ পছন্দ করেন, আর একগুলো আমলকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন। তাহলে আমল হলো 2 প্রকার। এরপরে আরেকটা মোটা কথা আপনি প্রথমে মাথায় তুলে নেন, আমল চোখ দিয়ে হয়, আমল কান দিয়ে হয়, আমল মুখ দিয়ে হয়, আমল হাত দিয়ে হয়, আমল পা দিয়ে হয়। গুনলেন
তাহলে পা দিয়ে যদি আমল হয়, হাত দিয়ে যদি হয়, কান দিয়ে যদি হয়, চোখ দিয়ে যদি হয়, মুখ দিয়ে যদি হয়, তাহলে এত রকমের আমল আমাদের দ্বারাই হয় বা হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। এটা আমাকে স্পষ্টভাবে মগজের প্রথম সারিতে রাখতে হবে যে আমার হাত এমন কোনো কাজ তো করে না যেটা আল্লাহ পছন্দ করেন না। আমার পা এমন কাজ তো করে না যে আমল আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। কে আছে কেন? কেন এটা দাঁড়িয়ে এখানে আছে? এই লোকগুলো দাঁড়িয়ে এখানে আছে, আর তোরা এলে বসবি না? এগুলোকে আমি লাত মেরে উল্টাবো এখানে, বলতো? হাজলামো করে জায়গা পাচ্ছি না তোরা নাকি? জার্জি সংসারটি টোটালে বন্ধ করে দিয়েছি, একটা চ্যানেলকে আসতে দেয় না, আর এরা আমার ঘাড়ে চড়ার চেষ্টা করছে। কতক্ষণ টাইম লাগে নাকি চ্যানেল কটাকে ঠিক করতে? শালা গোড়া থেকে মুডটাকে আমার খারাপ করে দিল। শালা ছেলে হইতে হবে তো হাসপাতালে হবে। একটু 64 বছর বয়স, আপনি জানেন যে আমি একটা অচল বুড়া, আর তাকে যদি ক্ষিপ্ত করেন এইভাবে 5 দিক থেকে, তাহলে কেমন করে একটা ওয়াজ করা যায় ঠিকঠাক করে? ভাই, আপনার পা দিয়ে ভালো আমল হবে, আপনি ভালোটা করার চেষ্টা করেন। আবার ওতে মন্দ হবে, এটা থেকে আপনি নিজের পাটাকে বাঁচান। আমি কি উদাহরণ দিব আপনাকে? শুধু একটা হাদিস বলি। এটা আমার ছাত্র হতে গেলেও আমার থেকে বড় মাওলানা, মদিনা পাস করা। এ মাথাটা ঝুঁকাবে অবশ্যই, কিন্তু আমি যখন পড়বো হাদিসগুলো, মানে বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। কোনো মানুষ যদি নেক উদ্দেশ্যে আল্লাহর পথে বেরিয়ে যায়, পা দুটোকে এইভাবে তুলে 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 এগিয়ে যায়, তাহলে তার পায়ে যদি ধুলোবালি লাগে, তো এই ধুলোবালিকে দেখে তাকে ঘেন্না করতে হবে না। এই ধুলোবালি আল্লাহর পথে বেরিয়ে পা উঠার কারণে লেগেছে বলে রব্বুল আলামিনের নবী বলছেন, তোমার এই পায়ের উপরে আল্লাহর জাহান্নাম, আল্লাহর জাহান্নামের আগুন হারাম। তাহলে এটা ভালো। এই পাটাকেই যদি আপনি ব্যবহার করেন উল্টো কাজে, তাহলে গলার ফাঁদ। এই জন্য বলছি যে 5টা অঙ্গের নাম আপনার সামনে নিয়েছি, এতে নেগেটিভ পজিটিভ 2 রকমেরই কাজ হবে। আপনাকে বারবার বারণ করব, আপনি উল্টো কাজটা করবেন না, সোজা কাজটা করার চেষ্টা করবেন। চোখ দিয়ে আমি ভালো কাজ করতে পারি, কিন্তু চোখ দিয়ে আবার মন্দ কাজও আমার দ্বারাই হতে পারে। চোখ দিয়ে যদি মন্দ করি তাহলে তার কৈফিয়ত লাগবে, আর চোখ দিয়ে যদি ভালো করি তাহলে নিজের মঙ্গল তো আমি রচনা করলাম। কি দিয়ে বুঝাবো আপনাকে? শুধু একটা কথা বলছি, শুধু একটা। আপনি যদি কোরআন মাজিদের আয়াতের দিকে এই 2 চোখটাকে তুলে কোরআন মাজিদের একটা লাইনকে আপনি পড়েন, আর পড়তে গিয়ে যদি প্রথমে কি আসে আলিফ লাম মিম, 3টা বর্ণ এলো, 3টা বর্ণ চোখ দিয়ে দেখলেন, 3টা বর্ণ মুখ দিয়ে উচ্চারণ করলেন, আল্লাহ তাআলা নবী বলছেন তোমাকে 3 10 30টা নেকি দেওয়া হলো। এটা ভালো কাজ। এই চোখ দিয়ে মন্দ কাজ, মন্দ হলেই আল্লাহর পক্ষ থেকে শাসানি আসবে এবং রব্বুল আলামিন আপনাকে ছেড়ে কথা বলবেন না। আমি যেমন আপনাকে বলছি, আর একটা হাদিস দেখেন চোখ দিয়ে মন্দ হতে পারে কিনা। রাসূলুল্লাহ বলছেন, মানিত্তালা ফি বাইতে কওমিন বিগাইরি ইজনিহিম, কোনো মানুষ যদি অপর কোনো মানুষের বাড়িতে উঁকি মারে, আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে ভেতরটাকে দেখার চেষ্টা করে, বাড়ির মহিলারা কি অবস্থায় বসে আছে, গায়ের কাপড়কে ফেলে দিয়ে মাথা খুলে দিয়ে, কিংবা তাদের শরীরে কাপড়গুলো এলোমেলো হয়ে আছে, এই রকম অবস্থায়